আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফরেক্স এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি। আহ, আপনাদেরকে অনেকদিন পরে আরেকটা ভিডিও দিতেছি। ভিডিও আসলে হচ্ছে যে আপনাদেরকে তো আমি অনেকবারই, বিশেষ করে এশিয়ান সেশনের উপরে অনেকগুলো ভিডিও দিছি। এশিয়ান সেশনের উপরে অনেকগুলো ভিডিও আছে, আপনি এই ভিডিওগুলো একটু দেখে নেবেন। তো কথা বাড়াবো না, আমরা যেহেতু যে কাজের জন্য আজকে ভিডিওটা তৈরি করতেছি সেটা নিয়ে আলোচনা করি। তো দেখেন আপনারা এখানে যেটা হচ্ছে যে মার্কেট এশিয়ান সেশনে কিভাবে মুভমেন্ট করছে, আমার এখানে এশিয়ান সেশনটা সেট করা আছে, যেটা দেখা যাচ্ছে। যারা এশিয়ান সেশনের উপরে ভিডিও দেখছেন দেখবেন যে আপনারা এখানে যদি ভালোভাবে মনোযোগ দিয়ে যদি দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, যে এই সেশন দেখেও অনেক নতুন ট্রেডাররা ভালো ট্রেড করতে পারবে। তা আমি এটার সাথে আপনাদেরকে একটা জিনিস যুক্ত করে দিচ্ছি, সেটা হচ্ছে যে দেখেন, আমরা অনেকে আছি ট্রেন্ড লাইনটা অনেক সময় আঁকতে পারি না। ট্রেন্ড লাইনটা আমরা কিভাবে আঁকবো সেটা একটু দেখে নিতে পারি। তো এই মূলত আজকে আলোচনাটা থাকবে ট্রেন্ড লাইনের উপরে, যে ট্রেন্ড লাইনটা আমরা কিভাবে কাজে লাগাবো। ট্রেন্ড লাইনের ক্ষেত্রে যেটা হয় দেখেন, যে আপনি যদি ট্রেন্ড লাইন খুঁজে বের করতে চান তাহলে আপনাকে ভালো একটা পজিশন আগে খুঁজতে হবে। যেমন ধরেন এখানে আসার পরে 15 মিনিটের টাইম ফ্রেমে আছি আমরা এখন। এখানে 15 মিনিটের টাইম ফ্রেমে যেটা দেখা যাচ্ছে যে মার্কেট এখানে একটা হাই তৈরি করছে, মার্কেট আবার উপরে দিয়ে গেছে, ওই সেম ওই হাইটার কাছে যে মার্কেট নেমে আসছে, তারপরে আর ওই হাইয়ের কাছে যায় না, একটু নিচে আসছে। তার মানে এই হাই থেকে এই হাইটা, এটা একটা ট্রেন্ড লাইন কিন্তু। এখন আপনি যদি দেখেন যে এখানে একটা ট্রেন্ড লাইন যদি আইকা দেখেন, ধরেন এই জায়গায় আমি একটা ট্রেন্ড লাইন আঁকলাম, এইটা হচ্ছে একটা ট্রেন্ড লাইন। আচ্ছা দেখেন, এই পজিশন থেকে এই পজিশন, এটা একটা ট্রেন্ড লাইন। এখন আসেন, আপনি যদি আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই ট্রেন্ড লাইনটা মার্কেট কিন্তু এখনো টাচ করে নাই, কোনো কোনো জায়গা থেকে মার্কেট এখনো টাচ করে নাই। আমরা এটার একটু কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, এটা একটা ট্রেন্ড লাইন। এখন এরপরে দেখেন আমরা আরেকটা ট্রেন্ড লাইন দিই, সেটা হচ্ছে যে এই যে দেখেন, এইটা থেকে এই এই হাইটা আমরা টাচ করলাম। যদি এই হাইটার মধ্যে আমরা টাচ করাই, দেখেন কোন হাইটা, এইটা, এই ট্রেন্ড লাইনের সাথে এই ট্রেন্ড লাইন আমরা কানেক্ট করাইলাম, তাইলে দেখেন যে এখানে আমাদের একটা এন্ট্রি আসে। এই এন্ট্রি থেকে কিন্তু আমরা কি পাই, সেল থেকে প্রফিট কিন্তু পাই, দেখছেন। এরপরে মার্কেট হয়তো এখানে আবার একটা টাচ করবে, টাচ করে আবার হয়তো বা ডাউন করবে। তার মানে আপনারা যদি খেয়াল করেন যে ট্রেন্ড লাইনটা যদি আপনি দিতে পারেন, তাহলে এখানে আপনি কি পান, ধরেন এইটা থেকে এইটার কানেক্ট করলে এরপরে আপনি যেখানে যখনই এইটার মধ্যে টাচ করবে আপনি সেল দিয়ে দেন। যদি এইটার উপর একটা ক্যান্ডেল, ধরেন আমরা এটা তো 15 মিনিটের টাইম ফ্রেম, 15 মিনিটের একটা ক্যান্ডেল যদি এটার উপরে কি হয়ে যায়, স্টেবল হয়ে যায়, তাহলে আমি এই ট্রেডটা ক্লোজ করে দিব। উপরে যায় যদি ক্যান্ডেল কি করে, এরকম একটা ক্যান্ডেলের বডি তৈরি করে ফেলে, তাহলে আমি ক্লোজ করে দিব। বুঝতে পারছেন আশা করি। ধরেন এই একটা, আপনি প্রথম দুইটা থেকে কি পারলেন না, কোনো এন্ট্রি নিতে পারলেন না, কিন্তু থার্ড যখন একটা কি করো, থার্ড টাইম যখন মার্কেট এই ট্রেন লাইনটা টাচ করছে, তখন কিন্তু আপনি এন্ট্রি পেয়ে গেলেন, দেন আপনি কিন্তু কি করতে পারবেন, এখানে সেল দিয়ে দিলে ভালো একটা প্রফিট নিতে পারলেন। এবার আসেন, মার্কেট যে এই যে মানে এইখানে যে একটা আপনার কি করলো, ট্রেন লাইন, সরি, এই জায়গায় যে একটা হাই করলো, এই জায়গায় আমরা কি কোনো ট্রেন লাইনের কোনো পজিশন পাই কিনা আমরা একটু দেখি না। এখানে আমরা যদি দেখেন, আপনাদেরকে একটু কানেক্ট করানোর চেষ্টা করি যে এই হাইটা কিভাবে আমরা, মানে এই হাই থেকে কিভাবে এন্ট্রি নিতে পারি। দেখেন আপনি যদি 15 মিনিটের টাইম ফ্রেমে আসেন, এইটাকে আপনি কোনোভাবেই কানেক্ট করাইতে পারবেন কিনা দেখেন। ধরেন এই যে এটা হচ্ছে আপনার, এটা আমরা সরাই দিলাম এখন। আচ্ছা এটা থাক, এই ধরেন এখানে তো আমরা এখনো এই ট্রেন্ড লাইনে কিন্তু কোনো কি পাই নাই, এন্ট্রি পাই নাই। ট্রেন্ড লাইন কতভাবে আপনি আঁকতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি।
ধরেন এইটা এখানে আরেকটা জিনিস আছে, যেমন ধরেন এই জায়গাও চাইলে আমি কি করতে পারি, এন্ট্রি নিতে পারি, বা এই জায়গা না পাইলে আমি এই জায়গায় এন্ট্রি নিতে পারি। কিভাবে? কারণ এটা তো হচ্ছে থার্ড টাইমের ক্ষেত্রে আমি এখান থেকে মানে ট্রেড নিলাম বা প্রফিট পাইলাম। কিন্তু এই জায়গায়ও আমি কি করতে পারি, ট্রেন্ড লাইন বের করতে পারি। কিভাবে? ধরেন আমি এটাকে যদি একটু ব্যাকে দেই, এই জায়গায় দেই, দেখেন এটার মাথায় যদি দেই আর এইটার সাথে যদি আমি কানেক্ট করাই, তাহলে দেখেন এই এখানে পাওয়া যাইতেছে না। আচ্ছা, এটাকে আমরা ধরবো না, ঠিক আছে। তার মানে এইখানে আমরা পাই নাই, চেক করছি পাই নাই। এবার আসেন আমরা এটা সরাই দিই, আর অন্যভাবে দেখি। সেটা হচ্ছে যে আমরা ট্রেন লাইন এই মানে হাই থেকে আমরা যদি ধরি, এখানে কিন্তু আমরা এন্ট্রির কিন্তু কোনো কি পাই নাই, পজিশন পাই নাই। এখন দেখেন আমরা পাই কিনা। এইখানে যদি আপনি এইটার মাথায় যদি টাচ করান, এটা তো ধরেন আপনি পরে টাচ করাইলেন, আমরা এখানে ধরেন এইখান থেকে দেখি যে কোন কোন জায়গাটায়, এই জায়গায় এই জায়গায় টাচ করাইলাম, ঠিক আছে। এখানে কিসের মধ্যে টাচ করছে, এই যে এই ক্যান্ডেলগুলোর হাই টাচ করছে, এই ক্যান্ডেলটার লো টাচ করছে। এবার আমরা এইভাবে কি করতে পারি, একটু টাইনে এটাকে বড় করতে পারি। কোনটার ইয়েতে দেখেন আপনারা, কোনটার, এটার লোতে। আচ্ছা, এবার আসেন এখানে যখন আমরা কি করলাম, এই ট্রেন লাইনটা যখন টাইনা নিচের দিকে মানে এই নিচের দিকে আনলাম, এখানে কি হইলো, এইটার হাইতে টাচ করলো, এইটার হাইতে টাচ করলো, এই ক্যান্ডেলগুলোর হাইতে টাচ করছে, এবং এই যে একটা গুরুত্বপূর্ণ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার লোতে টাচ করে মার্কেট যখন নিচের দিকে আসছে, এটা একটা মেজর ট্রেন্ডের মধ্যেই পড়ে। কেন মেজর ট্রেন্ডের মধ্যে পড়ে আমি আপনাদেরকে বলি। এখানে মার্কেট একটা গ্যাপ আপ ওপেন করছে, এইটার নিচে আছে, কিন্তু এটা এখানে একটা গ্যাপ আপ ওপেন করে এখানে একটা ছোট্ট একটা ফেক ক্যান্ডেলও বলা যাবে না, কারণ এখানে সুন্দর করে উপরের দিকে উঠছে, কনফার্মেশনটা আসলে ওই রকম দেয় না, এখানে এসে হেভিজিবি হয়ে গেছে। দেন আচ্ছা ধরেন আপনি এখানে উপরে উঠে গেছে, আপনি কি করলেন না, কোনো এন্ট্রি দিলেন না। যখনই এই ক্যান্ডেলটার নিচে আইসা কি করছে, ক্যান্ডেল ক্লোজ দিছে, দেন আপনি কি করতে পারেন, এন্ট্রি দিতে পারেন। তার মানে এটাকে আপনি একটা ট্রেন্ড লাইন ধরতে পারেন। এবার আসেন যে ধরেন মার্কেট যে এই জায়গাটা থেকে যে আপ করছে, এখানে আমরা কোনো ট্রেন্ড লাইন পাই কিনা। ধরেন এটা তো একদম কাছে, 15 মিনিটের একদম কাছে। আমরা একটু বড় টাইম ফ্রেমে যাইয়া দেখি যে ধরেন মার্কেট যে এত বড় একটা মুভমেন্ট করলো গত কিবারে, এইটা ছিল হচ্ছে আপনার সম্ভবত বৃহস্পতিবারের। এটা হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ বৃহস্পতিবার, আর এটা ছিল শুক্রবারের মুভমেন্ট। আচ্ছা, এবার আসেন আমরা এখানে দেখি, এখান থেকে কোনো আমরা একটু 1 ঘন্টার টাইম ফ্রেমে যাই, দেখি এখান থেকে কোনো কিছু বের করতে পারি কিনা আমরা। আপনি যদি এখানে ধরেন ট্রেন্ড লাইন দিয়েই দেখাই, এই মানে এই লো থেকে এই লোর মধ্যে আমরা যদি টাচ করাই মার্কেটকে, দেখেন এই লোর মধ্যে আমরা টাচ করাইছি। এটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে নিই, এখন নীল করে নিলাম। এবার দেখেন এইটার মাথায় আমরা টাচ করাইলাম, এবার এইটার মাথা থেকে আমরা এটাকে এইদিকে নিয়ে আসি। এবার দেখেন 1 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী আপনারা যদি খেয়াল করেন, এইটার মার্কেটে নিচে নামছে, নামলেও এইটার নিচে কি হয় নাই, এই ক্যান্ডেলটা ক্লোজ দেয় নাই। যদি ক্লোজ দিত তাইলে হয়তো বা এত উপরে উঠে যাইতো না। তার মানে আপনি যদি দেখেন যে এই ক্যান্ডেলের সাথে এই হাইটাকে যখন আমি কি করছি, কানেক্ট করছি, তখন এইখানে কি হয়েছে যে মার্কেট এই জায়গায় আইসা এটা নিচে আর কি করে নাই, মানে ওভারটেক করে নাই, ঠিক এখান থেকে উঠে গেছে। তো এইটা আছে একরকমভাবে আপনি বের করলেন। যদি আপনি এটার সাথে আরেকটা একটু অ্যাডভান্স বের করার চেষ্টা করেন, দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই ক্যান্ডেলের লো এবং এই ক্যান্ডেলের লো। এবার দেখেন, খেয়াল করে দেখেন, একটু খেয়াল করেন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে আমি কিন্তু এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেলের যখন মানে কানেক্ট করছি, দেখা গেছে যে এটা নিচে নামছে, বাট কি করে নাই, নিচে ক্লোজ দেয় নাই, বাট মার্কেট অনেক উপরে উঠে গেছে। এবার আপনি যদি একটু অ্যাডভান্স চিন্তা করেন, এখানে অ্যাডভান্স একটু যদি চিন্তা করেন, দেখেন এই লোটার সাথে আপনি যখন এই লোটাকে কানেক্ট করাইলেন, এবার দেখেন মার্কেট এক্স্যাক্টলি কি করছে। আমি আগেরটা সরাই দিলাম,
দেখেন একটু অ্যাডভান্স যদি আপনি চিন্তা করেন, দেখেন যে মার্কেট এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেলের কানেক্ট করাইছেন এক্স্যাক্টলি ঠিক জায়গায় টাচ করে মার্কেট কি করে ফেলছে, উপরের দিকে উঠে ফেলছে। এবার দেখেন এরপরে ক্যান্ডেলটাও সেম কাজটা করছে, সেম কাজটা করে কি করে ফেলছে, উপরের উপরের দিকে উঠাইছে, অনেক উঠেছে। কিন্তু এখানে যদি আপনারা শুক্রবারের মুভমেন্টটা দেখেন, শুক্রবারের মুভমেন্ট অল্প থাকলেও মানে অল্প না, মানে এখানে আপনি যদি চিন্তা করেন অল্প সময়ে অনেক মার্কেট মুভমেন্ট করছে। এইরকম যে একটা কিছু করতে পারে, আমি প্রিমিয়াম গ্রুপ এবং বিএফি গ্রুপে কিন্তু জানাইছি যে এরকম একটা কিছু করতে পারে, কিসের জন্য করতে পারে, পাবলিক গ্রুপও জানাইছি। আপনারা যারা পাবলিক গ্রুপে আছেন আপনারা কিন্তু দেখছেন যে আমি কি বলছি এবং মার্কেট সেটা করছি কিনা। যদিও আমি বলছিলাম 28-29 তারিখ থেকে, এবং সেটা বলছিলাম 5309 থেকে মার্কেট একটা ডাউন করতে পারে। যদিও বৃহস্পতিবার মার্কেট কি করছে, সরি ওটা হচ্ছিল বুধবার ছিল, বুধবারে বলছিলাম যে 5300 থেকে ডাউন করতে পারে। তো এই যে দেখেন আপনারা 5311 থেকে কি করছে, সরি 12 থেকে 5312 থেকে মার্কেট অনেক মুভমেন্ট করে নিচে আসছে কত, 5238 আসছে। কিন্তু এইখানে কেন এই জায়গাটা থেকে এরপরে মার্কেট কেন উপরের দিকে উঠছে আপনারা জানেন, ওই দিন রাতেই কিন্তু কি ছিল, এফওএমসি ছিল, এবং আপনার এই যেটা আমি নিউজটা দেখাই দিচ্ছি, এই যে দেখেন আপনার মার্কেট কেন ওই দিনকে উপরে উঠছে। এই যে তিনটা নিউজ ছিল, ফেডারেল ফেডারেল ফান্ড রেট এবং এফওএমসি স্টেটমেন্ট এবং এফওএমসি প্রেস কনফারেন্স, এই তিনটা নিউজ ছিল হচ্ছে 29 তারিখ আপনার রাত 1টায়। এই মুভমেন্টটা কিন্তু 29 তারিখ, এই যে দেখেন 29 তারিখ এই রাত 1টার পরেই কিন্তু মুভমেন্টটা করছে, এই যে এগুলো ঠিক আছে। এই মুভমেন্টটা 29 তারিখ রাত 1টার পরেই মুভমেন্ট করছে, এবং মার্কেট এখানে কি করছে, এখানে এই 29 তারিখে আবার ট্রাম্পের সম্ভবত একটা বক্তব্য ছিল, তো যার কারণে এই শুক্রবার দিন মার্কেট, ওই দিনে বৃহস্পতিবার দিনে মার্কেট পড়া শুরু হয়েছে এবং শুক্রবার সেটা কন্টিনিউ করছে। তো এইরকম যে একটা কিছু করতে পারে সেটা কিন্তু আমি আপনাদেরকে এই দিন জানাইছিলাম, কোন দিন, 28 তারিখে জানাইছি যে মার্কেট এত বড় একটা মুভমেন্ট করতে পারে। এটা প্রিমিয়াম গ্রুপ এবং বিএফি গ্রুপ দুইটাতে জানাইছি। যারা ভিডিওগুলো রেগুলার দেখেন আপনারা গ্রুপে থাকেন, গ্রুপে থাকলে যে অনেক কিছু পাবেন, ডেইলি কোনো নিউজ পাবেন এরকম না, মাঝে মধ্যে আপনারা পরামর্শ পাবেন। তো আপনাদেরকে এখানে আমি একটা জিনিস দেখাইছি, সাধারণত যে মানুষ যেভাবে ট্রেন্ড লাইন অ্যানালাইসিস করে, আমি আপনাদেরকে এখানে একটু এক্সট্রা মানে ট্রেন্ড লাইন আপনি যে আরেকটু চাইলে ব্রেন খাটে যে যে এক্স্যাক্টলি পয়েন্টটা আপনি ট্রেন্ড লাইন বের করতে পারবেন, সেটা আমি এখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এইভাবে আপনারা যদি দেখেন যে মার্কেট ধরেন এখানে এক্স্যাক্টলি পয়েন্টটা থেকে মার্কেট বৃহস্পতিবারে প্রফিট দিছে, শুক্রবারও সেম এখান থেকে ভালো একটা প্রফিট দিছে। এখন এই জায়গাটা থেকে যে মার্কেট আপ করছে এইরকম একটা, এই এইটার মাথায় কি কোনো ট্রেন্ড লাইন আছে কিনা আপনারা যদি এইভাবে এই ব্যাকগ্রাউন্ডে চেক করেন, তাহলে আপনারা কি করতে পারবেন, খুঁজে বের করতে পারবেন। এইটা আমি আপনাদের জন্য একটা কাজ, ধরেন আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন, আপনাদেরকে আমি বলবো যে আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাক টেস্ট করে এই মাথায় এই মানে এইটার মাথায় কোনো ট্রেন্ড লাইন আসে কিনা। আপনি ধরেন এখানে 15 মিনিট আছে, 30 মিনিট আছে, 1 ঘন্টা আছে, 4 ঘন্টা আছে, একদিনের ক্যান্ডেল আছে, উইকলি আছে, মান্থলি আছে, যে কোনো টাইম ফ্রেমে যায় আপনি দেখেন এখানে এই হাইটার মধ্যে কি করে কিনা, কোনো ট্রেন্ড লাইন টাচ করে কিনা। যদি আপনি এটা বের করতে পারেন তাইলে আপনি বুঝতে পারবেন। আমি আবার বলে দিচ্ছি এই আমার আলোচনাটা কিন্তু একদম নতুনদের জন্য, পুরনোদের জন্য না, কারণ পুরনোদের কাছে এটা একদমই সহজ হওয়ার কারণে আপনি এটাকে একটু মানে আপনার কাছে মানে আমার বিষয়টা আপনার কাছে অতটা ভালো নাও লাগতে পারে। তো ওভারঅল এটা বিষয়টা মানে আলোচনাটা হচ্ছে নতুনদের জন্য। আপনাদের যদি এইরকম মানে আরও কোনো বিষয় জানার থাকে, আমি ছোট ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন।
আমি এতটাই সহজ করে ভিডিও বানানোর চেষ্টা করি যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এখানে আমি এশিয়ান সেশনের উপরে যেভাবে এশিয়ান সেশনটাকে আপনারা কাজে লাগায় ট্রেড করবেন, সেটা আমি আপনাদেরকে বহুবার বোঝানোর চেষ্টা করছি, অনেকগুলো ভিডিও তৈরি করছি। তো এইটা ট্রেন্ড লাইনের উপরে আমি আপনাদেরকে ফার্স্ট একটা ভিডিও দিলাম। আপনারা এইভাবে 1 মিনিটের ট্রেন্ড লাইন বের করতে পারেন, 3 মিনিটের বাইর করতে পারেন, 5 মিনিট, 15 মিনিট, যে কোনো টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন বের করে আপনি ব্যাক টেস্ট করতে থাকেন। আমি আপনাকে এখানে 15 মিনিটও দেখাইছি, 1 ঘন্টায়ও দেখাইছি। ঠিক আছে? এইভাবে আপনারা প্রত্যেকটা টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন বের করে রাখতে পারেন যাতে করে আপনারা ট্রেড করতে আপনাদের জন্য সহজ হয়। ঠিক আছে? তো কেন আপনারা ট্রেন্ড লাইন বের করবেন? কারণ মার্কেট অ্যানালাইসিস করার জন্য এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা মানে অ্যানালাইসিস, যেটা আপনাদের মানে ট্রেড করার ক্ষেত্রে অনেক সহজ হবে এবং ধৈর্য ধারণ করে আপনারা কি করতে পারবেন, ট্রেড করতে পারবেন। তো এখানে ফার্স্ট আমি আপনাদেরকে যেটা বলার চেষ্টা করছি, ধরেন এই ট্রেন্ড লাইনটা যদি আপনি বের করে রাখেন, অনেক সময় এটাও মার্কেট কি করে, গুরুত্ব দেয়। এটাকে আপনি একবারে ফেলে দিতে পারবেন না। ধরেন এইটা থেকে এইটা যে আপনি কানেক্ট করলেন, এটাকে একদমই ফেলে দিতে পারবেন না। কেন ফেলে দিতে পারবেন না? যতক্ষণ না পর্যন্ত এটার নিচে আইসা কি করে মার্কেট ক্যান্ডেল ক্লোজ না দেয়, ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে ফেলে দিতে পারবেন না। আবার অনেক সময় এটা হইতো যে এটা এই জায়গা থেকে আইসা মার্কেট উঠে গেছে। তার মানে আপনার কাছে যদি একাধিক কি থাকে, একাধিক অ্যানালাইসিস থাকে, আপনি নর্মাল ট্রেন্ড লাইনও ব্যবহার করলেন, একটু অ্যাডভান্স বের করার চেষ্টা করলেন, মানে মার্কেটটা তো এটা আসলে একটা অ্যানালাইসিসের উপরে চলে না, আপনি শত শত অ্যানালাইসিস আছে, আরও অনেক অ্যানালাইসিস আছে। আমি আপনাদেরকে এশিয়ান সেশনের উপরে অনেকগুলো, এর আগে বলছি, অনেকগুলো ভিডিও তৈরি করার চেষ্টা করছি। এই আপনাদের যদি ট্রেন্ড লাইনের উপরে, ট্রেন্ড লাইন বিষয়ে যদি আর কোনো আপনাদের জানার আগ্রহ থাকে আমাকে বলার চেষ্টা করবেন। আমি সেটা, আপনারা যখনই কোনো কমেন্টস করবেন সেটা একটু ক্লিয়ার করে বলবেন। দয়া করে আপনারা যারা কমেন্টস করেন, সবচেয়ে ভালো হয় আপনি আপনার পরিচয়টা দিয়ে অন্তত আপনার নামটা ব্যবহার করবেন এবং আপনার গঠনমূলক একটা আপনি প্রশ্ন করবেন, যেটার মাধ্যমে আমি চাইলে আপনাকে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারি। ঠিক আছে? কোন মানে প্রশ্নটা করবেন যাতে করে আপনার প্রশ্নটা অন্যরাও যাতে করে বুঝে, এমনভাবে প্রশ্ন করবেন বা আপনারা কমেন্টস করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য তাহলে আমি ছোট্ট একটা কাজ দিলাম যে এই লোটা যে মার্কেট করলো, এইখানে কোনো ট্রেন্ড লাইনের মাথা বা এই জায়গাটায় ট্রেন্ড লাইন কি আছে কিনা, কোনো একটা মানে টাইম ফ্রেমের ট্রেন্ড লাইনের পয়েন্ট এখানে আছে কিনা, এটা আপনারা খুঁজে বের করবেন। অথবা আপনি যদি বের করতে পারেন, আপনারা তো আমার পাবলিক মানে ইয়েতে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি থাকেন, অথবা আপনার টেলিগ্রাম চ্যানেলে যদি থাকেন, সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা চাইলে আমাকে সেখানে আপনি যে এটার ট্রেন্ড লাইনের মানে লেগটা বা ট্রেন্ড লাইনটা যে এখানে আসে, এসে টাচ করছে, কোনটার সাথে কোনটার কানেক্ট করে আপনি এখানে ট্রেন্ড লাইনটা কানেক্ট করছেন, একটু এটাকে জুম আউট করে বা জুম ইন করে আপনারা কি করবেন, একটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। দেখা হতে নেক্সট কোনো টপিক নিয়ে আলোচনা আপনাদের সামনে করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।